ইফতারি শুরু হওয়ার আগে কি বেগুনি মচমচাটা কমে যাচ্ছে? আপনারা যদি এই রেসিপিটা ফলো করতে পারেন তাহলে কিন্তু একটা পারফেক্ট মচমচে বেগুনি রেসিপিটা করতে পারবেন, যেটা নাকি 1 থেকে 2 ঘন্টার মতন মচমচই থাকবে। আর তার জন্য দরকার এমন একটা পারফেক্ট ভেষণ, যার মাধ্যমে নাকি আপনারা আলুর চপ, ডিম চপ, রিং, ফ্রেঞ্চ ফ্রাই যাই বলেন না কেন সব কিছুই থাকবে একদম মচমচা। তাহলে আর কথা না বলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগস। তো এই রেসিপিটা আগের বছর একটা আপুর কাছ থেকে আমি দেখেছিলাম, তো ভাবলাম এই রেসিপিটা আজকে এবার ট্রাই করি। তো আপনার একটা পাত্রের মধ্যে নিয়ে নিব ভালো মানের একটা বেসন, এরপর দিয়ে দিব চালের গুঁড়ো। আপনারা ট্রাই করবেন চালের গুঁড়োটা একটু ভালো মানের হওয়ার। এই চালের গুঁড়ো কিন্তু ড্যাম হয়ে গেলে বা বাহিরে রাখলে অনেক দিন ধরে, তাহলে কিন্তু এটার মান ভালো থাকে না, তখন কিন্তু এটা পুরাটাই ড্যাম হয়ে যায়। আপনারা ট্রাই করবেন ভালো মানের একটা চালের গুঁড়ো দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিব পানি, পরিমাণ মতন এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি পানি। এরপর আস্তে আস্তে করে মিক্স করে নিব। এখানে অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমরা পুরাটা মিশ্রণটা মিক্স করে নিব। প্রথমে এটা কিন্তু আমরা পুরাটা একটু ঘন করে নিব, একটু ফ্লাফি করে নিব, যাতে এটা একটু ঘন ঘন থাকে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে পাতলা করে নিব। এতে কি হয়, যে দানা দানা জিনিসগুলো থাকে এটা পরে পাতলা হয়ে গেলে ওই দানা জিনিসটা থাকবে না। প্রথমে যে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি, এর ফলে কিন্তু পরে আর দানা জিনিসটা থাকে না। এই দেখেন, এটা কিন্তু হালকা হালকা ফাটা ফাটা হয়ে আসতেছিল। আর এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে এটাকে পুরাটা কনসিস্টেন্সিটা যে থাকে এটাকে আমরা ভালো করে নেব। আর পুরাটা হালকা মিডিয়াম পাতলা হবে। আর আপনারা ট্রাই করবেন একটু ঘন রাখার, কারণ ঘন রাখলে একটু বেগুনিটা মচমচা হবে। আর একটু পাতলাও করবেন না, ঘনও রাখবেন না, বলতে গেলে মাঝামাঝি যে রেশিওটা থাকে না ওভাবেই রাখবেন। এখন এই মিক্সচারটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটা দিয়ে দিব, আর সামান্য পরিমাণ গরম মশলাটা দিয়ে দিব। পাশাপাশি এখানে হাফ টেবিল চামচের অল্প পরিমাণ আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব। এখন আমরা মশলার সাথে এই পুরাটা পরিমাণ মিশ্রণটা মিক্স করে নেব। আপনারা এটা ভালোভাবে মিক্স করবেন, যাতে আদা মিক্স না হয়, মশলাটা পুরোপুরি এই বেসনটার সাথে জানে মিক্স হয়ে যায়। আর এখানে কিন্তু পুরো এই কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন আমরা মশলাটা যোগ করব। আর এই তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন, এখানে হালকাও পাতলা হয় না, আবার বেশি ঘনও হয় নাই। এভাবেই ট্রাই করবেন রাখার। আর এখানে আম্মু বেগুন কেটে নিচ্ছিল। আম্মু একটু হালকা পাতলাও না মোটাও না, এমন মিডিয়াম সাইজ করেই বেগুনটা কেটে নিচ্ছে। এখন বেগুনটার মধ্যে বেসনটা লাগিয়ে নিব। দেখেন, এখানে কিন্তু আহামরি ঘনও হতে হবে বা বেশি পাতলাও হতে হবে এখানে কোনো কথা না। এটা কিন্তু দেখেন পুরো পারফেক্ট মিডিয়াম হয়ে আছে। আর এভাবেই যদি আপনারা এই ডোটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই মচমচা জিনিসটা খেতে পারবেন অনেক মজা করে আর তৃপ্তি সহকারে। তো এখানে আপু এক এক করে দিয়ে দিচ্ছিল প্যানের মধ্যে। আর এখানে চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, আর যদি বেশি রাখেন তাহলে কিন্তু প্রথমে দিক দিয়ে হালকা পুড়ে যাবে। আর আপনারা ট্রাই করবেন এটা কিন্তু হালকা বাদামি করে, বেশি বাদামিও করবেন না, কারণ এটা এটা ভাজার পর কিন্তু আবার দ্বিগুণ শেড হয়ে যাবে এটার। এখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু ফুলে উঠেছে অনেকটা। এই দেখেন, ফুলে পুরো মচমচা হয়ে উঠেছে। এমন যখন হয়ে আসবে তখনই কিন্তু আপনারা এই বেগুনিগুলো তুলে নেবেন। এখানে মিস্টেকলি একটা পড়ে গেছে, কারণ এগুলো থেকে নিতে না একটু কষ্টই হয় আমার মতে যেটা। এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছিল। আর আপনারা আহামরি 3, 4টা, 5টা একসাথে করার দরকার নাই। আর এই তো আমাদের মচমচা বেগুনিটা তৈরি হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।